বন্ধুরা, বন দপ্তরে নতুন নিয়োগ সংক্রান্ত তথ্য আপনারা সবকিছু জেনে গিয়েছেন, কিন্তু আপনাদের প্রশ্ন এখানে এসসি ক্যান্ডিডেটরা কি আবেদন করতে পারবেন? নোটিফিকেশনে রানিং টেস্ট লেখা আছে, তাহলে কি জোরে নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় কমপ্লিট করতে হবে? এছাড়াও আপনাদের অন্যান্য তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বন দপ্তরে কোনো রকম দৌড় ছাড়া, এছাড়া আপনাদের কোনো রকম এখানে ফিজিক্যাল মেজারমেন্ট লাগবে না, অর্থাৎ হাইট, উচ্চতা, এগুলো আপনাদের কিছু লাগবে না। বুকের ছাতির মাপ এখানে কিন্তু কিছু লাগবে না। এছাড়া কোনো মেডিকেল টেস্টও আপনাদের হবে না। তাহলে কিসের ভিত্তিতে এই নিয়োগটা সম্পূর্ণ করা হবে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। বন দপ্তরে নিয়োগ সংক্রান্ত অলরেডি তথ্য আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে জানিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সেখান থেকে নোটিফিকেশন অনুযায়ী বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সব জেলা থেকেও কি আবেদন করতে পারবেন? এটা সব থেকে বেশি কমেন্ট এসছে। দেখতে থাকুন, ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য পেয়ে যাবেন। বিস্তারিত বলার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আন্দামান নিকোবর থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে গ্রুপ সি, যেখানে বন দপ্তরে ফরেস্ট গার্ড এছাড়া অফিসার পোস্টে নিয়োগটা করা হবে। যেখানে কোনো রকম আপনাদের উচ্চতা অর্থাৎ শারীরিক কোনো মাপঝোপ বা ফিজিক্যাল মেজারমেন্ট আপনাদের লাগছে না। সেই কারণে ভালো একটি সুযোগ আপনাদের জন্য। তাই আমি কিন্তু সেই ভিডিওটা গতকাল আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এবং সেখানে এটাও জানিয়েছিলাম যে কোনো রকম আপনাদের কিন্তু দৌড় হবে না। ওকে, তো নোটিফিকেশনে রানিং টেস্ট এই বিষয়টা উল্লেখ থাকলেও এখানে কোনো নির্দিষ্ট সময় নেই, মানে কোনো নির্দিষ্ট সময় আপনাদের দেওয়া থাকে না। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে 1600 মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে 6.5 মিনিটের মধ্যে, টাইম নির্ধারণ করা থাকে। এখানে কোনো রকম টাইম নির্ধারণ করা নেই। সেই কারণে আমি বলেছিলাম এখানে কোনো রানিং টেস্ট সেভাবে হবে না। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন কোনো টাইম নির্ধারণ না করার কারণে এখানে আপনাদের মোটামুটি একটু জোরে হেঁটেও এই 8 কিলোমিটার যারা মহিলা প্রার্থী আছেন তারা কমপ্লিট করতে পারেন, এবং 10 কিলোমিটার হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য। তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে রানিং টেস্ট অর্থাৎ সেরকম ভাবে জোরে দৌড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ এখানে কোনো টাইম নির্ধারণ করা নেই। ওকে, ক্লিয়ার হলো? এবারে পরবর্তী বিষয়টা হলো, প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন কি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা? তো সেক্ষেত্রে বলে রাখি, ভারতীয় নাগরিক হলে এখানে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন, এই বিষয়টা নোটিফিকেশনে উল্লেখ করা ছিল। সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারাও এখানে আবেদন করার যোগ্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে 23টি জেলা থেকে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাদের হিন্দি ভাষাটা অবশ্যই জানতে হবে, হিন্দিতে বলতে জানতে হবে। হিন্দিতে লিখতে না জানলেও চলবে, কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। তাই হিন্দি আপনি লিখতে খুব ভালো পারেন, বা এটার উপরে ততটা বেশি জোর দেওয়া হচ্ছে না। তবে হিন্দি বুঝতে এবং বলতে আপনাদের মোটামুটি জানতে হবে। ওকে, কারণ কাজটা আপনাদের আন্দামানেই হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট ক্যান্ডিডেটরা কি আবেদন করতে পারবে? এ বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে যেটা বিষয়টা জানা যাচ্ছে যে দেখুন, ইডব্লিউএস, ওবিসি, জেনারেল, এসটি প্রার্থীদের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাকান্সি বা শূন্যপদ প্রকাশ করা হয়েছে, বা নোটিফিকেশনে উল্লেখ করা থাকলেও এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আলাদা শূন্যপদ বা এখানে কোনো ভ্যাকান্সি উল্লেখ করা হয়নি। তবে যেহেতু আপনারা এসসি ক্যান্ডিডেট, আপনারা কমেন্ট করছেন যে আপনারা আবেদন করতে পারবেন কিনা। আবেদন করার ক্ষেত্রে বিষয়টি হলো আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, তবে জেনারেল হিসাবে আপনারা আবেদন করতে পারেন। ওকে, এসসির যে ফেসিলিটি সেই ফেসিলিটি আপনারা নাও পেতে পারেন, কারণ নোটিফিকেশনে সেই বিষয়টা কোনো রকম ভাবে উল্লেখ করা আছে বলে আমার সেটা চোখে পড়েনি। আপনারা একবার অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অফিসিয়াল নোটিফিকেশন আমি আপলোড করে দেবো। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে নোটিফিকেশনে এসসিদের জন্য আলাদা কোনো ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে কিনা। যদি উল্লেখ করা হয়ে থাকে তাহলে তো আপনারা পাবেন, কিন্তু যেহেতু উল্লেখ করা হয়নি তাই আপনারা এসসির যে বয়সের ছাড় আছে বা এখানে এসসির যে অন্যান্য সংরক্ষণ আছে সেটা আপনারা পাবেন বলে মনে হয় না, যেহেতু এসসিদের জন্য আলাদা রকম ভাবে কোনো রকম ভ্যাকান্সি উল্লেখ করা হয়নি। তবে এসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন কিনা এই প্রশ্নটা যদি করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন, তবে জেনারেল হিসাবে আপনারা আবেদন করতে পারেন। ওকে, ক্লিয়ার হলো আশা করি বিষয়টা। এবারে
আবেদন আপনারা করবেন কিভাবে? অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। https://recruitment Andaman এই যে সাইটটা আছে, এই সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনাদের যেগুলো জিজ্ঞাস্য ছিল সেই জিজ্ঞাস্যগুলো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওটি আলাদাভাবে করার একটাই মাত্র কারণ, যেখানে এই মুহূর্তে লিখিত পরীক্ষা হচ্ছে না এবং যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট নেই, যেখানে আপনাদের দৌড়ানোর তেমনভাবে দৌড়ানোর কোনো ব্যাপার নেই, এছাড়া এখানে আপনাদের কোনো রকম মেডিকেল টেস্ট হবে না। তাই এটা দূরের বাইরের রাজ্যে কাজ হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা পড়াশোনার সাথে ততটা যুক্ত নয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্যাল দিক দিয়ে আপনারা একটু পারদর্শী হলে, আপনারা ফিট হলে আপনারা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবেন। তো আরো একবার বলে রাখি কিভাবে এখানে নিয়োগটা সম্পন্ন করা হবে। এখানে 3টি স্টেপে নিয়োগটা সম্পন্ন করা হবে। ফেজ 1 আপনাদের যেটা হবে সেটা হলো ওই 10 কিলোমিটার, যদিও কোনো টাইম নির্ধারণ করা নেই, তো এইটা কভার করতে হবে এবং মহিলাদের জন্য 8 কিলোমিটার। ওকে। দ্বিতীয়ত যেটা আসছে সেটা হলো আপনাদের লং জাম্পের বিষয় আছে। লং জাম্প আপনাদের কত ফুট লং জাম্প কাটতে হবে সেটা নিয়ে আমি অফিসিয়াল নোটিশ অনুযায়ী ভিডিও করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত জানেন না তারা অবশ্যই দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওর লিঙ্ক আছে। আচ্ছা, নেক্সট 3 নম্বর যে বিষয়টা সেটা হলো আপনাদের ওয়েট ক্যারি করতে হবে। সম্ভবত বালির বস্তা আপনাদের কিন্তু ক্যারি করে, পুরুষদের জন্য 30 কেজি একটি বালির বস্তা আপনাদের ক্যারি করে 500 মিটার ডিস্টেন্স আপনাদের কমপ্লিট করতে হবে। আর মহিলা প্রার্থীদের জন্য 20 কেজি বালির বস্তা আপনাদের ক্যারি করে ডিস্টেন্স কমপ্লিট করতে হবে। তো আপনাদের কত কেজি, কত সময়, কতটা ডিস্টেন্স কমপ্লিট করতে হবে, তো এটা নিয়ে, অর্থাৎ এই কিভাবে রিক্রুটমেন্ট হবে এটা নিয়ে আমি অলরেডি অফিসিয়াল নোটিশ অনুযায়ী ভিডিও আপলোড করে দিয়েছি। বারবার বলছি, যারা এখনো পর্যন্ত দেখেননি আপনাদের জন্য ভালো একটি সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়া, ফিজিক্যাল মেজারমেন্ট ছাড়া ভালো একটি নিয়োগ। তো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রতিটি ডাউট যদি ক্লিয়ার হয়ে যায়, জিজ্ঞাস্য যদি আপনারা সঠিক উত্তর পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন। আর এই রকম নিয়মিত সঠিক আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।